আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে এই যে একটা প্রজেক্ট করা হয়েছে। এটা পিএইচডি টু এইচটিএমএল প্রজেক্ট। এখানে জাভাস্ক্রিপ্ট, জেকিউরি, বুটস্ট্র্যাপ, এইচটিএমএল, সিএসএস ইউজ করা হয়েছে, অর্থাৎ কাস্টম সিএসএস অ্যান্ড বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কও ইউজ করা হয়েছে। তো এই প্রজেক্টটা আমি চাচ্ছি লাইভ সার্ভার করতে, বাট এটা আমি আজকে গিটহাব থেকে করব লাইভ সার্ভার। যে গিটহাব থেকে আমার এই প্রজেক্টে কিভাবে লাইভ সার্ভার করে সেই লাইভ লিঙ্কটা সবাইকে আমি শেয়ার করতে পারি। তো এর জন্য আমাদের কী করতে হবে, ধরেন একটা গিটহাব অ্যাকাউন্ট থাকা দরকার। ঠিক আছে, তো এর জন্য আমাদের একটা গিটহাব অ্যাকাউন্ট থাকা দরকার। তো গিটহাব অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আমার ভিডিওতে দেখাই দিব। অ্যান্ড দেন এটা এখন চলেন আমরা যেহেতু করে ফেলতেছি, যেহেতু আমরা গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে, যদিও আমার গিটহাব অ্যাকাউন্ট আছে। এখন আমি চাচ্ছি যে অন্য একটা জিমেইল বা ইউজার আইডি বা অন্য কারো কোনো ইনফরমেশন দিয়ে আমি একটা গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেই ধরনের একটা গিটহাব অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট করব, আর আমি লাইভ করে দেখাবো আমারই গিটহাব অ্যাকাউন্ট থেকে, যে কীভাবে আমি গিটহাব অ্যাকাউন্ট থেকে এটা লাইভ করব। তো আমি এখন গিটহাব অ্যাকাউন্ট খোলার জন্য অন্য একটা ব্রাউজারে চলে আসছি। এখানে ডেমো হিসেবে একটা জিমেইল এবং ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করেছি। তো এখন এখানে দেখেন গিটহাবে আসার পরে অ্যাকাউন্টে সাইন আপ করার পরে আপনার থেকে এখানে একটা মেইল যাবে। তো আপনি আপনার কাঙ্ক্ষিত মেইল আইডি দিবেন অ্যান্ড পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এরপর আস্তে আস্তে একটি ইউজার নেম, অর্থাৎ আপনি আপনার গিটহাব প্রোফাইলের ইউজার নেমটা কী দিতে চাচ্ছেন সেই ইউজার নেমটা দিবেন অ্যান্ড কন্টিনিউ করবেন। আপনি এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, মেইল পেতে চাচ্ছেন, এরকম কিছু নোটিফিকেশনের জন্য অবশ্যই ওয়াই বাটনে চাপ প্রেস করবেন। এরপর আস্তে আস্তে এখানে কিছু পাজেল আছে, যেমন স্পাইরাল গ্যালাক্সি, এই পাজেলগুলো আমি ফিল আপ করছি অ্যান্ড দেন এটাকে কন্টিনিউ করে দেবো। ভেরিফাই করার জন্য আমি যে জিমেইল আইডি দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই জিমেইল আইডিতে কিছু কোড গেছে, তো কোডটা নিয়ে আসলাম, নিয়ে সেইখানে আমি পেস্ট করে দিব। ওকে, ঠিক আছে, তৈরি হয়ে গেছে। এখন পার্সোনালাইজ করলে আপনি করতে পারেন, আমি আপাতত করছি না, জাস্ট এভাবে একটা গিটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আর ক্রিয়েট করা হলে আচ্ছা, এখানে কিছু একটু সমস্যা হয়ে আছে যে প্রোফাইলটা প্রাইভেট হয়ে আছে। গিটহাব প্রোফাইল অবশ্যই খেয়াল রাখবেন, গিটহাব অ্যাকাউন্টটা যেন প্রাইভেট হয়ে না থাকে, ঠিক আছে? এই প্রাইভেট যেন না হয়, অবশ্যই পাবলিক থাকতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে হয় এটা আপনারা দেখে নিলেন। এখন চলেন দেখে নিই আমি আমার গিটহাব অ্যাকাউন্ট থেকে কিভাবে এই প্রজেক্টটাকে লাইভ করতে পারি, এটা আমরা দেখব। আমি এখানে এটা বুকমার্ক করে রেখেছি। এটা হচ্ছে আমার গিটহাব প্রোফাইল। তো এই গিটহাব প্রোফাইলে আমি আজকে কোনো কমান্ড প্রম্পট লাইন ব্যবহার না করে শুধু আপলোডের মাধ্যমে আমার এই প্রজেক্টটা লাইভ করব। এর জন্য আমাকে কী করতে হবে, আমাকে ধর আমার প্রোফাইলে জায়গায় দেখি, আমার প্রোফাইলের আউটলুকিংটা এই যে এরকম আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আমাকে যেহেতু আমার এই প্রজেক্টটা আপলোড করতে হবে, অর্থাৎ লাইভ সার্ভার করতে হবে, তার জন্য অবশ্যই আমাকে এটা কী করতে হবে, গিটহাবে লাইভ করতে হবে। তো গিটহাবে লাইভ করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে এর জন্য একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। সো আমি কোথায় যাব, এই যে এখান থেকে আমি প্রোফাইলেও যাই, আর ধরেন এই যে ইওর রিপোজিটরি যেখানেই যাই না কেন, এখান থেকে আমি কোনো একটা রিপোজিটরি ক্রিয়েট করতে পারবো। আপনি এই যে নিউ থেকেও করতে পারবেন, এখানে দেখাচ্ছি, এই যে নিউ থেকেও একটা রিপোজিটরি ক্রিয়েট করতে পারবেন। অথবা আপনি যদি এই যে এখানে আসেন, আমাদের ব্রাউজারে এই যে এই জায়গাটায় আসেন, এখানে আসলেও আপনি যে নিউ থেকে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে পারবেন। চলেন আমরা যেহেতু একটা রিপোজিটরি ক্রিয়েট অপশনে এসেছি, তাহলে এখানে আমি আমার যে প্রজেক্টটা আপলোড করব সেই প্রজেক্টের থ্রুতে একটা নেম দিয়ে একটা রিপোজিটরি ক্রিয়েট করব। তার রিপোজিটরিটার নেমটাই হবে আপনার লাইভ লিঙ্কটা, ঠিক আছে? তো এমন একটা নেম আপনি দেন, যেমন আমার এই পিএইচডিটা ছিল, দেখে আসি। আচ্ছা, আমার এই পিএইচডিটা আমি একটু দেখে আসি, এটা ছিল আপনার, সো প্রজেক্টের নেমটা মেবি ছিল 3.1, হ্যাঁ 3.1 দিয়ে আমি এটা এখন রিপোজিটরি ক্রিয়েট করব। যে নামে পিএইচডিটা আছে সেই নেমটাই আমি দিব। তো কপি করে নিয়ে আমি ব্রাউজারে এটা দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। তো
তো নামের ক্ষেত্রে এখানে নামটা আমরা কিভাবে দেবো, অ্যাকচুয়ালি নামটা আপনারা সাধারণত কোনো স্পেস রাখা যাবে না। দেখেন এখানে যদি আমি একটা স্পেস দিই এখানে একটু ইরোর দেখাবে, তো কোনো স্পেস না দিয়ে এখানে আন্ডারলাইন অথবা একটা ড্যাশ এরকম একটা সাইন ইউজ করবেন। তো আমার রিপোজিটরি নেমটা কিন্তু মানে আমি এখানে দিয়ে দিলাম। এখন আপনি এটাকে যদি প্রাইভেট করেন তাহলে আপনি এটাকে লাইভ করতে পারবেন না। আমরা যদি এটাকে প্রাইভেট করি তাহলে আমরা এটা লাইভ করতে পারবো না, বাট আমরা পাবলিক করলেই লাইভ করতে পারবো, অর্থাৎ এই লিঙ্কটা শেয়ারেবল হবে এবং সবাই দেখতে পাবে। অ্যান্ড এখান থেকে অ্যাড এ রিডমি ফাইল, ঠিক আছে। যেহেতু আমরা আজকে কোনো কমান্ড লাইন ইউজ করব না, আমি আজকে শুধুই আপলোডের মাধ্যমে এই প্রজেক্টটা লাইভ করব। অ্যাড এ রিডমি ফাইলে ক্লিক করলাম, দেন আমি এটাকে ক্রিয়েট রিপোজিটরি দিব। ডিসক্রিপশনে কিছু চাইলে আপনি লিখতে পারেন। ওকে, আমার রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে গেছে, বাট রিপোজিটরির ভিতরে এই রিডমি এমডি ফাইল ছাড়া কিছু নেই। এখন আমি এখান থেকে আমি ফাইলটা আপলোড করব। আপলোড করার জন্য আমার ফাইলটা যেহেতু আগে ওপেন করা আছে, আমি এটাকে একটু ক্লোজ করে নিই। আমি এখন গিটহাবে যাই, এখান থেকে এই যে অ্যাড ফাইল, ঠিক আছে, এই যে আমি দেখাই দিতেছি, এই যে অ্যাড ফাইল, এই অ্যাড ফাইলে যাব। অ্যাড ফাইলে ক্লিক করে আমরা আপলোড ফাইলসে যাব। আপলোড ফাইলসে আমি গেলাম, যে এখানে বলছে চুজ ইউর ফাইলস, ঠিক আছে। তো আমি যে ফাইলটা এখানে ওপেন করব সেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তো আমি যে ফোল্ডারে এটা রাখছি, এই যে ফোল্ডারটা, আমি চাইলে এই ফোল্ডারটাও কিন্তু এখান থেকে দিতে পারি, অথবা ফোল্ডারের ভিতরে ঢুকে আমি এই যে দুইটা অপশন সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউস দিয়ে টেনে নিয়ে এসে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিলাম। এখন এটা এখানে আপলোড হচ্ছে। তো ফাইলটা অনেক বড়, এখানে অনেকগুলা সিএসএস ফাইল আছে, সিএসএস আছে, বুটস্ট্র্যাপ আছে, ওই ফন্ট আছে, আবার আপনার বুটস্ট্র্যাপ গুগল ফন্টস আছে, জাভাস্ক্রিপ্ট মোস্ট প্রবাবলি কিছু অ্যাক্টিভ সামথিং কিছু ইউজ করা হয়েছে, এরকম কিছু ফাইল আছে। একটু টাইম লাগবে, যদি ফাইল বড় হয় তাহলে একটু সময় লাগবেই। আর যখন এটা আপলোড হয়ে যাবে ইন্ডেক্স ফাইল তো অবশ্যই থাকবে। আর হ্যাঁ, আপনি কোনো প্রজেক্ট লাইভ করতে গেলে অবশ্যই index.html এই ফাইলটা রাখতে হবে। যদি index.html ফাইলটা গিটহাব না পায় তাহলে কিন্তু লাইভ হবে না, এবং মেইন ফাইলটাই index.html নামে রাখতে হবে। তো এই যে আমার index.html এটা কিন্তু চলে আসছে। দেখেন আমি যদি আমার ফোল্ডারে যাই, এখানে দেখেন আমি index.html এর সাথে অ্যাসেটস, অর্থাৎ অ্যাসেটসের ভিতরে আমি CSS, ইমেজেস, ওয়েব ফন্ট এগুলো রেখে দিয়েছি। তো এখন এই index.html এর থ্রুতেই কিন্তু আমার প্রজেক্টটা লাইভ হবে। এখন আপনি যদি এখানে অন্য কোনো নাম দেন তাহলে কিন্তু গিটহাব সেটাকে ক্যাচ করতে পারবে না। তো এখন আমি এটা যেহেতু আমার আপলোড হয়ে গেছে, সো এটা কমিট চেঞ্জ করতে বলতেছে। তো এখন আমি এখানে ফার্স্ট কমিট বা কিছু একটা লিখে দিলাম, ঠিক আছে। ফার্স্ট কমিট আমি লিখে দিলাম। ডিসক্রিপশনে অপশনাল, মানে ডিসক্রিপশনে যদি কিছু প্রজেক্টরতে দিতে যান তাহলে আপনি দিতে পারেন, বা আমি এখন কিছু দিব না। ওকে, কমিট চেঞ্জ করে দিলাম। দেখি প্রসেসিং ইওর ফাইলস একটা মেসেজ দিতেছে। আমার ফাইলটা এখানে আপলোড হয়েছে, যে index.html অ্যান্ড অ্যাসেটস চলে আসছে। সো এখন কাজ হচ্ছে এটাকে আমার লাইভ করতে হবে। তো আপনি যদি আমার রিপোজিটরিতে যাই, দেখেন আমার রিপোজিটরিতে এই যে ট্রিনো APSD নামে এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি এখানে যাব, এর ভিতরে এই রিপোজিটরির ভিতরে গেলে এখানে সেটিংস নামে একটা অপশন আছে, এই যে বারটা দেখা যাচ্ছে, এই যে এই বারের এই যে এখানে এই যে সেটিংস, এই সেটিংসে আমরা যাব। এখন এই সেটিংসে যাওয়ার পরে এখান থেকে পেজেস একটু স্ক্রল করে নিচে চলে আসলেই পাবেন এই যে পেজেস। আমাদের যে এই পাশে সেটিংসের যে মেনুগুলো দেওয়া আছে সেখানে পেজেসে যাব আমরা। পেজেসে যাওয়ার পরে এখান থেকে দেখেন ব্রাঞ্চটা নাম দেওয়া আছে, ব্রাঞ্চটা আমাদের মেইন সিলেক্ট করে এখানে সেভ দিতে হবে। ওকে, সেভ দিলাম, এটা এখন সেভ আছে, এবং এই রিপোজিটরিটা গিটহাবের সাথে একটা মানে কি বলবো, রিপোজিটরি ক্রিয়েট করছে, ভিতরে কোনো ফাংশনাল কাজ চলতেছে। তো এখনও কিন্তু আমি এখানে এটা যেহেতু সেভ দিয়েছি, এখনও দেখেন এখানে কোনো লিঙ্ক শো করে নাই। তো করে নাই কারণ হচ্ছে এখনও হচ্ছে গিটহাবের সাথে তার
আমরা যে গিটহাব থেকে যে লাইভ লিঙ্কটা পাবো, সেই লাইভ লিঙ্ক হওয়ার জন্য একটু প্রসেস আছে, সেই প্রসেসটা এখনও কমপ্লিট হয় নাই। যখন প্রসেসটা কোনো ওই লাইভ লিঙ্ক পাবেন বা এরকম কোনো প্রসেস কমপ্লিট হবে, তখন দেখেন এখানে আমি ডিপলি বলছি না, মানে সহজভাবে, যতটা সহজভাবে বলা যায়, এই যে এখানে একটু অরেঞ্জ কালারের একটা বাবল আছে, এই বাবলটা আর থাকবে না। অর্থাৎ আপনার যখন লাইভ লিঙ্কটা ক্রিয়েট করে দিবে গিটহাব, তখন এখানে একটা টিকমার্ক চলে আসবে। তো আমরা ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করি, বা ফাইলটা যেহেতু একটু বড়, একটু টাইম লাগবে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন এখন এখানে কিন্তু একটা টিকমার্ক চলে আসছে। আগে একটা অরেঞ্জ কালার বাবল ছিল, এখন একটা এটা গ্রিন টিকমার্ক চলে আসছে। তার মানে আমার রিপোজিটরিটা এখন লাইভ হওয়ার উপযুক্ত হয়েছে। তার মানে আমাকে সে একটা লাইভ লিঙ্ক দিছে। এখন আমি লাইভ লিঙ্কটা কোথায় পাবো? আমাকে আবার সেটিংসে যেতে হবে। সেটিংসে যেয়ে আমি পেজেসে যাব, যাওয়ার পরে এই যে এখানে একটা লিঙ্ক, ইয়োর সাইট ইজ লাইভ অ্যাট, এই লিঙ্কটা দিয়েছে। এটাকে আমি যদি নিউ ট্যাবে ওপেন করি, তাহলে দেখেন আমার এই প্রজেক্টটা এখন আমি দেখতে পাবো লাইভ লিঙ্ক হিসেবে। এখন এই লিঙ্কটায় আপনি যে কাউকে দিবেন, আপনার যে কোনো ব্রাউজারে যে ওপেন করবেন, দেখবেন আপনার প্রজেক্টটা লাইভ হয়ে গেছে। অর্থাৎ এই যে আপনার গিটহাব থেকে আপনার প্রজেক্টটা লাইভ হয়ে গিয়েছে, আপনি এটা সবাই তখন দেখতে পাবে। তো গিটহাব থেকে একটা প্রজেক্ট লাইভ করা কিন্তু খুব সহজই, আপনার মানে আমার কাছে সহজ লাগে। এটা হচ্ছে প্রজেক্ট আপলোডের মাধ্যমে। এছাড়া আছে আপনি কিভাবে প্রজেক্ট আপলোড না করে আপনি কমান্ড লাইন ইউজ করবেন, সেটা ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে দেখাই দেবো। আপাতত আপলোডের মাধ্যমে আমরা গিটহাবে কীভাবে প্রজেক্ট লাইভ করব এটাই দেখাইলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে, আপনারা যদি মনে করেন আমার ভিডিওগুলো ভালো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।